হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আজকের যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি সেখানে আমরা ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ওপেন হয়েছে একাডেমিক ইয়ার 2025-26। অর্থাৎ যারা এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারাও এই যে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির যে সমস্ত একাডেমিক ইয়ার 2025-26 এ যে সমস্ত কোর্স করানো হবে সেখানে তোমরা এলিজিবল। এছাড়াও তোমাদের জানিয়ে রাখি যে এই যে ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ে এবং এটা হচ্ছে একটা ন্যাশনাল ইনস্টিটিউশন। ওকে, এটা মনে রাখবে। তা এখানে কোর্স করতে গেলে তোমাদের প্রথমত এমএসসি, বিএসসি, বিএ এই সমস্ত কোর্স হয়। এছাড়াও তোমরা এখানে এমবিএ, বিবিএ এই সমস্ত কোর্সও করতে পারো। সমস্ত রকমের কোর্স এখানে হয়। বেসিক্যালি যে সমস্ত ক্রাইম সিনে যে সমস্ত অফিসার, যে সমস্ত এমপ্লয়িকে লাগে তাদের জন্য পার্টিকুলারই এই কোর্স। ওকে, তা তোমাদের এই কোর্স কারা করতে পারবে এবং কারা কারা এলিজিবল সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমি আলোচনা করব। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তারা কি কি কোর্স করতে পারবে এই ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটিতে, চলো দেখে নিই। তা আমরা জানি যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তাদের জন্য নেক্সট হচ্ছে ব্যাচেলার ডিগ্রি। তা ব্যাচেলার ডিগ্রি যে সমস্ত কোর্সগুলো আছে, যেমন ধরো বিএসসি, এমএসসি ফরেনসিক সায়েন্স। বিএসসি এবং এমএসসি দুটো কোর্সই তোমরা ফরেনসিক সায়েন্সের উপর করতে পারবে। এছাড়াও তোমরা করতে পারবে হচ্ছে, দেখো এখানে ভালো করে, বিবিএ। বিবিএ কোর্স তোমরা করতে পারবে। এছাড়া বিএসসি ক্রাইমিনোলজি এবং ফরেনসিক সায়েন্সের উপরও তোমরা করতে পারবে বিএসসি। এছাড়া বিটেক তোমরা করতে পারবে এবং এলএলবি, বিএসসি অনার্স এটা তোমরা করতে পারবে। তো স্টুডেন্টরা, তোমাকে আমি একটা জিনিস জানিয়ে দিই, এখানে যে এনএফএসইউ অর্থাৎ হচ্ছে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি, এর যে ক্যাম্পাস, এর ক্যাম্পাস কিন্তু কলকাতাতে নেই। তা তোমরা যারা কলকাতার বাইরে এসে পড়াশোনা করার ইচ্ছে আছে তারা কিন্তু এই যে কোর্স আছে এই কোর্সের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। কোথায় কোথায় আছে একবার দেখে নিই। গান্ধীনগর, দিল্লি, ত্রিপুরা, গোয়া, ভোপাল, পুনে, ধরওয়াত, মণিপুর, গুয়াহাটি, ভুবনেশ্বর, চেন্নাই, রায়পুর, জয়পুর এবং নাগপুরে। ঠিক আছে? তা এই কোর্সটার জন্য লাস্ট ডেট কবে এবং কবে থেকে অ্যাপ্লাই শুরু করবে? তা এই কোর্সটার জন্য অ্যাপ্লাই এর লাস্ট ডেট হচ্ছে 5th মে, অর্থাৎ নেক্সট মান্থ অব্দি এর লাস্ট ডেট আছে। কবে থেকে শুরু হয়েছে? 18 মার্চ থেকে। তোমরা কোথায় পাবে? এই যে nfsumha.gov.in, তোমরা কিভাবে করবে? ওয়েবসাইটে দেখো। দেখো আমি সার্চ করছি NSFU। দেখো এটা খুলতে তোমরা ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি এরকম একটা সার্চ অপশন পাবে, তোমরা ক্লিক করবে এবং এর যে মেন যে ন্যাশনাল ফরেনসিক এর মধ্যে ঢুকলে তোমরা এই সিনটা পেয়ে যাবে। ওকে, এবং এখানে তোমরা গিয়ে দেখো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, ভালো করে দেখো। এখানে দেখতে পাচ্ছ এই যে ক্লিক হেয়ার অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করলে তোমরা পরের নেক্সট পেজ খুলে যাবে এবং সেখানে তোমরা এই সমস্ত আপডেট গুলো দেখতে পাবে। এখানে গিয়ে তোমরা যে প্রোগ্রাম ডিটেলস, এই ভালো করে দেখো, এই যে এটা প্রোগ্রাম ডিটেলস, এই প্রোগ্রাম ডিটেলসে ক্লিক করলে তোমাদের সামনে পুরো ডেটা শিট খুলে যাবে এবং সেখানে কতগুলো সিট আছে, টিউশন ফি কত করে, এলিজিবল ক্রাইটেরিয়া কি, সমস্ত কিছু তোমরা দেখতে পেয়ে যাবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের অ্যাডমিশন নিতে গেলে একটা টেস্ট দিতে হবে, যাকে আমরা বলে ন্যাশনাল ফরেনসিক অ্যাডমিশন টেস্ট। দেখো ভালো করে, এই টেস্টটা তোমাদের পাস করতে হবে, তবেই তোমরা এলিজিবল এই কোর্সগুলো করার জন্য। বেসিক্যালি যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, মাস্টার ডিগ্রির জন্য পড়াশোনা করার কথা ভাবনা চিন্তা করছো, তারা কিন্তু এখানে অনেক কোর্স আছে, তোমরা করতেই পারো। তবে এই সমস্ত কোর্স করলে কিন্তু চাকরির একটা ভালো সুযোগ থাকে এবং বুঝতেই পারছো অনেকে আছে যারা এই ফিল্ডে যাওয়ার জন্য ইন্টারেস্ট, তারা কিন্তু এই সমস্ত কোর্সগুলো করতে পারো। দেখো কি কি কোর্স আছে একবার জেনে নিই। এমএসসি ফরেনসিক সায়েন্স, দেখতেই পাচ্ছ। তা এর জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি সায়েন্সে থাকতে হবে। এছাড়া তোমাদের যে কোনো একটা সায়েন্সের ডিগ্রি হলে তোমরা করতে পারবে এবং জেনারেলের জন্য 55% স্কোর মার্কস কিন্তু থাকতে হবে তোমাদের ব্যাচেলার ডিগ্রি বা গ্র্যাজুয়েশনের সময়। এবং যারা এসটি এসসি রয়েছে তাদের জন্য 50% নাম্বার হলেই হবে।
এটা হলো এমএসসি ফরেনসিক সায়েন্স। এবার হচ্ছে এমএসসি ফরেনসিক বায়োটেকনোলজি, এটার জন্য 20খানা সিট আছে, কোর্স ফি হচ্ছে 65,000, ক্যাম্পাস গান্ধীনগর। খেয়াল করে দেখবে তোমরা ফিল আপ করার আগে একটা জিনিস মাথায় রাখবে যে কোন ক্যাম্পাসে ফিল আপ করছো সেটা একটু মাথায় রাখবে। এখানে দেখো অনেকগুলো ক্যাম্পাসে রয়েছে, তা তোমার নিয়ারেস্ট যেটা হবে অ্যাপ্লাই করতে পারো। যেমন যদি কলকাতার ক্যান্ডিডেট হও তারা কিন্তু কাছে পিঠে হবে হচ্ছে ভুবনেশ্বর। ভুবনেশ্বর থেকে কলকাতার ডিস্টেন্স হচ্ছে 8 আওয়ার্স, তা তোমরা এই ভুবনেশ্বরে ফিল আপ করতে পারো। এছাড়াও রায়পুর, জয়পুর এইগুলো কাছাকাছির মধ্যে পড়বে। ঠিক আছে, তোমরা যারা যেখানে চান্স পাবে এবং সিট বেশি আছে, দেখো এবং গান্ধীনগরে এখানে 60খানা সিট আছে, কিন্তু ভুবনেশ্বরে 30খানা সিট আছে, সেইগুলো একটু দেখে নেবে। এরকম অনেক কোর্স আছে, ঠিক আছে, যেমন এমএ। এমএ কারা করতে পারবো? যারা ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশনে 55% নাম্বার পেয়েছো ইন এনি স্ট্রিম। দেখো এখানে ভালো করে উল্লেখ করে দিয়েছে, ইন এনি স্ট্রিম, মানে তোমরা যে কোনো স্ট্রিমে যদি গ্র্যাজুয়েশন করে থাকো 55% নাম্বার থাকে জেনারেল ক্যাটাগরিতে, তাহলে তোমরা এমএ মাস কমিউনিকেশন অ্যান্ড ফরেন্সিক জার্নালিজম কোর্সটা করতে পারবে, যার ডিউরেশন হচ্ছে 2 ইয়ার্স। সিট হচ্ছে 20 এবং টিউশন ফি হচ্ছে 40,000, 40,000। ঠিক আছে, এবং যারা ভাবছো যে আমরা গ্র্যাজুয়েশন করব, দেখো তাদের জন্য কিন্তু বিএসসি এমএসসি ফরেনসিক সায়েন্স টোটাল 5 বছর তোমাদের এই কোর্সটা করতে হবে। আগেই বলেছিলাম। তা তোমাদের জন্য এর জন্য অ্যাডমিশন টেস্ট, সব পরীক্ষার জন্য তোমাকে কিন্তু অ্যাডমিশন টেস্ট হবে, এবং কিছু কিছু পরীক্ষা আছে যেগুলোর জন্য তোমাদের আগে থেকে যেহেতু বলেছি 50% মার্কস থাকতে হবে। যেমন দেখো এটা যেমন এমএসসি মাস কমিউনিকেশনে দেখো এখানে তোমাদের দিয়েই দিয়েছে অন দ্য বেসিস অফ মেরিট মার্কস অপশন ইন দ্য, দেখো ভালো করে দেখো, কোয়ালিফাইং ডিগ্রি, আন্ডারস্ট্যান্ড। তা এইখানে তোমাদের যারা মার্কস রয়েছে তাদের উপর ডিপেন্ড করে থাকবে। এবং যেটা বলছিলাম বিএসসি এবং এমএসসি ফরেনসিক সায়েন্সে 5 বছর, এবং এর জন্য তোমাদের 10+2 সায়েন্স স্ট্রিম নিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে, এবং 60% মার্কস থাকতেই হবে। তাহলে তোমরা এই ন্যাশনাল ফরেনসিক অ্যাডমিশন টেস্টের জন্য এলিজিবল। তা তোমরা পরীক্ষা দাও, খুব ভালো একটা অফার এবং খুব ভালো একটা সাবজেক্ট। যারা একটু ক্রাইম, সাসপেন্স এইসব পছন্দ করো তাদের জন্য এই ফিল্ডটা খুবই মজাদার, মানে কাজ করে বা পড়াশোনা করে ভালো লাগবে। ওকে, এবং অনেক কোর্স আছে। এছাড়া তোমাদের ডিপ্লোমা কোর্সও এখানে রয়েছে, দেখো প্রফেশনাল ডিপ্লোমা ইন ফিঙ্গারপ্রিন্ট সায়েন্স। এর জন্য কি হতে হবে? 50% ব্যাচেলার ডিগ্রিতে থাকতে হবে। কোর্স ফি 35,000, এটা একমাত্র দিল্লি ক্যাম্পাসেই হবে। তা এবার এরকম সমস্ত রয়েছে, তোমরা যাও এই ওয়েবসাইটটায় যাও, এই ন্যাশনাল ফরেন্সিক ওয়েবসাইটে যাও, এবং এখানে গেলে তোমরা পুরো ডিটেলসে পেয়ে যাবে। এবং যদি তোমাদের কোনো ডাউট থাকে তা আমাকে জানাও। এবং তোমাদের এর জন্য কিন্তু তোমাদের আগে অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশনের জন্য দেখো এখানে অ্যাডমিশনের জন্য তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, এবং এর জন্য লিঙ্কও দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো এখানে খুলছে তাই একটু স্লো হচ্ছে, নেটটা একটু স্লো, ওয়েট করো। খুলে গেল। তা এইখানে তোমরা গিয়ে নিউ রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশন করো। রেজিস্ট্রেশন করলে তোমরা সমস্ত ডিটেলস, এখানেও দেখো সমস্ত ডিটেলস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তা নিউ রেজিস্ট্রেশনে গেলে রেজিস্ট্রেশন করলে তোমরা সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে, এছাড়া যদি কোনো অসুবিধা হয় আমি এর ভিডিওতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে যদি মেসেজ করো, তাহলে আমি আরেকটা ভিডিও এখানে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই সমস্ত আপডেট দিয়ে দেবো। ঠিক আছে, তা তবে মনে রাখবে বন্ধুরা, এটার কিন্তু লাস্ট ডেট কিন্তু 5 মে। তাই এর মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এরপর তোমাদের এক্সাম দিতে হবে, যার টেস্ট যেটা বললাম এনএফএসইউ টেস্ট একটা দিতে হবে। তারপর ওই মেরিট লিস্টের উপর বেস করে, দেখো এখানে মেরিট লিস্টও কিন্তু তোমাকে দিয়ে দেবে। অ্যাপ্লাই অনলাইন করলে এখানে কিন্তু দেখো এখানে মেরিট লিস্টও দিয়ে দেবে। মেরিট লিস্টে গেলে তোমরা জানতে পেরে যাবে কার মেরিটে সিলেক্ট হয়েছে না হয়েছে। ঠিক আছে, তা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো, আর যদি কোনো ডাউট থাকে এবং যদি পরবর্তীকালে তোমরা এইটা নিয়ে আরো ভিডিও পেতে চাও, তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে জানাও।